এখন কি যে করি, পকেটে একটা কানাকড়িও নেই। এই মাসের বেতন হাতে পেতে পেতে এখনো 7 দিন। এই 7 দিন আমাকে না খেয়েই থাকতে হবে। কোথায় চললেন মন্ত্রী মশাই? জাহান্নামে যাচ্ছি। জাহান্নামে? এটা বুঝি নতুন কোন রাজ্য? হ্যাঁ, আর এত জেনে আপনাদের কি হবে শুনি? আপনারা ব্যবসা করতে এসেছেন, তাই করুন। নতুন কিছু জানিতে কার না ভালো লাগে বলুন? বেশি জেনে কাজ নেই, জানতে জানতে জানোয়ার হয়ে যাবেন। কে আপনি আমাদের জানোয়া বললেন? না না না, মানে বেশি জানলে জানোয়ার হয়ে যাবেন, এটাই বললাম। ও তাই বলুন, আমরা আপনার কাছে একটি বিশেষ দরকারে আসিয়াছি। আমাদের সাহায্য করিলে আমরা আপনাকে অনেক অনেক পয়সা দেব। হ্যাঁ, পয়সার জন্য আমি সব করতে পারি, শুধু কি করতে হবে বলুন। চলে আসুন আমাদের সঙ্গে, আমরা আপনাকে সব বলিয়া দিচ্ছি। উফ, বাবা, আজও রাজসভায় ঢুকতে দেরি হয়ে যাবে বলে মনে হচ্ছে। ওরে বাবা, এ কি, গোপাল কোথায়? গোপাল যে এখনো আসেনি মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন আসেনি সেই উত্তরটা কি কেউ জানো? আগে আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল কিনা, তাই রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল। একটু নয় গোপাল, অনেকটাই দেরি হয়ে গেছে। তাছাড়া গোপাল রোজই দেরি করে আসে, আর রোজ বানিয়ে বানিয়ে অজুহাত দেয়। গোপাল, রোজ এরকম করলে কিন্তু আমি তোমার বেতন থেকে কিছু পয়সা কেটে নেব, এই বলে দিলাম। মহারাজ, কয়েকদিন আগে আমার সঙ্গে দুজন ইংরেজ ব্যবসায়ী দেখা হয়েছিল। তারা আমাদের রাজ্যে ব্যবসা করতে চান বলে আমাকে জানিয়েছে। আমি তাদের আজ রাজসভায় এসে আপনার সঙ্গে কথা বলতে বলেছি। সে কি, এ তো খাল কেটে কুমির ঢোকানোর মতন কাণ্ড হলো মহারাজ। গোপালের কথায় কান দেবেন না মহারাজ। আমাদের রাজ্যে ইংরেজরা ব্যবসা শুরু করলে আমাদেরও আর্থিক দিক থেকে অনেক লাভ হবে। রাজকোষ 2 দিনের মধ্যেই ভরে উঠবে। আমার পঞ্জিকা বলছে এখন আপনার ব্যবসার যোগ চলছে মহারাজ। এই যোগ চলাকালীন আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন। বাহ বাহ বাহ, এ তো ভালো কথা। তাছাড়া কৃষ্ণনগরে ইংরেজরা এসে ব্যবসা শুরু করলে আমাদের মধ্যে অনেক জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে, রাজ্যের অনেক উন্নতি হবে বলে আমার মনে হয়। মহারাজ, আপনার সঙ্গে দুজন গোরা ইংরেজ দেখা করতে এসেছেন। যাও যাও যাও, তাদের ভেতরে নিয়ে এসো। আগে মহারাজ। আসুন আসুন, কি সৌভাগ্য আমার যে আপনারা নিজে এসেছেন আমার সঙ্গে দেখা করতে। আমাদেরও সৌভাগ্য, আমরা আপনার জন্য এই ছোট উপহারটা আনিয়াছি। এটা গ্রহণ করিলে আমরা খুব খুশি হইব। অবশ্যই অবশ্যই। তা কি আছে এতে? সেটা নিজেই খুলিয়া দেখুন। আজ নিউ ইয়ার, মানে আমাদের নববর্ষ। বছরের এই প্রথম দিনে আমরা আপনাকে এই সামান্য উপহারটা দিতে পেরে খুব খুশি হইয়াছি। এটা পেয়ে মহারাজও খুব খুশি হয়েছেন, হ্যাঁ? তাই না মহারাজ? ঠিক বলেছ মন্ত্রী, আমি খুব খুশি হয়েছি। এবার তাহলে কাজের কথা শুরু করা যাক মহারাজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন না, বলুন বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমরা লোকের মুখে আপনার রাজ্যের কথা শুনিয়া এখানে আসিয়াছি ব্যবসা করিব বলিয়া, কিন্তু ব্যবসা করিতে গেলে আমাদের সবার প্রথমে প্রয়োজন কিছুটা জায়গা। তাই নববর্ষের এই শুভ দিনে আমরা আপনার কাছে আসিয়াছি এই কিছুটা জায়গা কিনিবার আশায়। মহারাজ, ইংরেজরা আপনাকে কত দামি একটা হিরে উপহার দিল, এবার আপনি উল্টে কিছু একটা না দিলে যে মান সম্মানের ব্যাপার হবে। আমি বলি কি, আপনি ইংরেজদের কিছুটা জায়গা উপহার হিসেবে দিয়ে দিন ব্যবসা করার জন্য। জায়গা কি মুড়ি মুড়কি নাকি যে চাইলেই দিয়ে দেওয়া যায়?
আপনি মন্ত্রী মশাইয়ের কথা একদম শুনবেন না মহারাজ। চুপ করো গোপাল, তোমাকে এর মধ্যে আর নাক গলাতে হবে না। মন্ত্রী তো ঠিকই বলেছে, আমার বুঝি মান সম্মান বলে কিছু নেই? মন্ত্রী, তুমি জমির নতুন খসড়া তৈরি করো। আমি আমার রাজ্যের থেকে কিছুটা জমি ইংরেজদের উপহার স্বরূপ দিতে চাই। ধন্যবাদ রাজা কৃষ্ণচন্দ্র। এই তো কাজ হয়েছে। ইংরেজরা আমাকে যেমন যেমন বলতে বলেছে, আমিও মহারাজকে তেমনটা বলে ইংরেজদের জমি পাইয়ে দিয়েছি। এবার শুধু হিরেটা চুরি করে ইংরেজদের হাতে তুলে দেওয়া বাকি। তারপরেই আমার পকেটে ঢুকবে অনেক অনেক পয়সা। না, কিছুতেই মহারাজকে আটকানো গেল না। আর আমাদের মন্ত্রীমশাই বিদেশি বণিকদের একটু বেশি খোসামত করছেন দেখছি। এর পেছনে অন্য কোনো কারণ নেই তো? কি আমার হিরে, কি হলো? হিরে রানী, হিরেটা তো গতকাল রাতে আমি বালিশের নিচে রেখে ঘুমিয়েছিলাম। ও, সকালে উঠে দেখি হিরেটা চুরি হয়ে গেছে। সে কি? না না, আপনার বালিশের নিচে থেকে চুরি হবে কি করে? নিশ্চয়ই কোথাও পড়ে গিয়েছে। আমি বলি কি, আপনি একবার ভালো করে খুঁজে দেখুন। না না, কোথাও যে নেই, হিরেটা চুরি হয়েছে রানী। এই যে ভাই, আলু কত করে? 5 পয়সা শের গোপাল দাদা। হ্যাঁ, বলো কি? আমি আলুর দাম জিজ্ঞেস করেছি ভাই, আর তুমি আমাকে সোনার দাম বলছো? আমাদের গোপাল দাদা খালি রসিকতা করে। ঠিকই বলেছো গোপাল দাদা, এখন আলুর দাম আর সোনার দাম প্রায় কাছাকাছি। কয়েকজন সাদা মানুষ এসে সব সবজি চাষিদের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে। নিতে হলে এই দামে নাও, না হলে যাও। আচ্ছা আচ্ছা, আমাকে 1 সের আলু দাও। এইটা কি করছো গোপাল দাদা? বলি 1 সের আলুর খোসা ছাড়ানোর পর কি আর 1 সের ওজন থাকবে? তাই আরো 5টা আলু নিজের থলেতে ঢুকিয়ে নিলাম ওজন মেলানোর জন্য। হ্যাঁ, এই ইলিশ মাছটার দাম কত শুনি? আগে 30 পয়সা মন্ত্রী মশাই। দিয়ে দে, আর সঙ্গে এই রুই মাছ আর কাতলা মাছটাও দিয়ে দে। আগে আপনার মোট হলো গিয়ে 50 পয়সা। এই নে। কদিন আগেই যে বেতন বাড়ানোর জন্য মহারাজের কাছে লাফালাফি করছিল, আজ সে গোটা মাছের দোকানটাই যে কিনে নিল। ওই তো মহারাজ এসেছেন। মহারাজ, আমাদের একটা বিশেষ অনুরোধ আছে। এই বেতনে যে আর সংসার চলছে না মহারাজ। জিনিসপত্রের দাম শুনে মাথা করে চিনচিন। মহারাজ, এবার দয়া করে বেতনটা বাড়িয়ে দিন। হ্যাঁ মহারাজ, এই বেতনে সত্যি আর পারা যাচ্ছে না। সব অপদার্থের দল। হ্যাঁ, কি অপদার্থ মহারাজ? সবাই
প্রহরী থেকে শুরু করে আমার রাজসভার সদস্যরা, তোমরা সবাই অপদার্থ। কাজের কাজ কিছু নেই, খালি বেতন বাড়াও। কেন মহারাজ, কি হয়েছে? আর কি হবে? গতকাল রাতে ইংরেজদের দেওয়া হিরেটা ওই বালিশের নিচে রেখে শুয়েছিলাম, আজ সকালে উঠে দেখি সেটা চুরি হয়ে গেছে। আপনার বালিশের নিচে থেকে চুরি? তাই তো বলছি, সব কটা অপদার্থ আর চোরের এত বড় সাহস আমার ঘরে ঢুকে আমারই বালিশের নিচে থেকে হিরে চুরি করে পালায়। মহারাজ, আমার মনে হয় এ চোর চেনা চোর, মানে পরিচিত চোর। কারণ হীরের খবর একমাত্র রাজসভার সদস্যদের ছাড়া আর কারুর জানার কথা নয়। কি বলতে চাইছো গোপাল? আমি চুরি করেছি? দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কেমন সবার সামনে আমাকে অপমান করছে। আমার তো মনে হয় গোপালই হিরেটা চুরি করেছে। একমাত্র গোপালই এই রাজ্যে ব্যবসা করা নিয়ে আপত্তি করেছিল, আর এখন হিরেটা সরিয়ে দিয়ে বদলা নিতে চাইছে। ঠিক বলেছ মন্ত্রী, আমারও মনে হয় এটা এটা গোপালেরই একটা চাল। গোপাল! চেঁচিয়ে লাভ নেই মহারাজ, আমি চুরি করিনি। আর এখনো বলছি, আমি চাই না ইংরেজরা আমাদের রাজ্যে ব্যবসা খুলে বসুক। এমনিতেই ইংরেজরা আমাদের রাজ্যে আসার পর থেকে চাল ডালের দাম আকাশ ছোঁয়া হয়েছে। ইংরেজরা বেশি পয়সা দিয়ে চাষিদের থেকে ধান সবজি কিনে গুদাম ঘরে রেখে দিচ্ছে, যাতে পরে সেগুলো চড়া দামে বিক্রি করা যায়। এই খবরটা তো আমার জানা ছিল না। চোখ কান খোলা রাখলেই খবরটা আপনি জানতে পারতেন মহারাজ। কিভাবে রাজ্য চালাতে হয় সেটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার রাজসভা থেকে। 7 দিনের মধ্যে আমার হিরে আমার কাছে ফিরিয়ে দিয়ে না গেলে আমি তোমার গর্দান নেব গোপাল, এই আমি বলে দিলাম। আচ্ছা মহারাজ, আমিও কথা দিয়ে গেলাম 7 দিনের মধ্যে আমি আপনার হিরে আর আসল হিরে চোরকে ধরিয়ে দেব। তবে আমার একটা অনুরোধ আছে মহারাজ। আবার কি অনুরোধ? আপনি দয়া করে 7 দিন অপেক্ষা করুন। তার আগে জমির নতুন খসড়া ইংরেজদের হাতে তুলে দেবেন না। মন্ত্রী, ইংরেজদের আমি যে জমিটা উপহার দেব বলেছিলাম তার খসড়ার কাজ কতদূর? আগে এখনো 3 দিন সময় লাগবে মহারাজ। বেশ, তোমার কথা আমি রাখলাম গোপাল। আমি ঠিক 7 দিন অপেক্ষা করব। তার মধ্যে হিরেটা না পেলে তোমার গর্দান যাবে, এটা কিন্তু মাথায় রেখো গোপাল। এবার বোঝো ঠেলা, হিরে তো এখন ইংরেজদের কাছে, সেটা কিভাবে ফিরিয়ে আনবে গোপাল? 7 দিন, 7 দিন, 7 দিন। আমার হাতে মোটে 7টা দিন সময় আছে। যা করার এর মধ্যেই করতে হবে। ইংরেজদের কিছুতেই এই রাজ্যে ব্যবসা করতে দেওয়া চলে না। না না না, ভাবতে হবে, ভাবতে হবে। ইংরেজদের ব্যবসা করতে ডাকা, মহারাজের হিরে চুরি, মন্ত্রী মশাইয়ের ট্যাক ভর্তি পয়সা, এসবের মধ্যে কোনো মিল নেই তো। হস্যই, তারপর দীর্ঘই, হস্য, হস্যের পর দীর্ঘ। পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। মন্ত্রী মশাই যে, বলুন কি নতুন সংবাদ আনিয়াছেন আপনি? মহারাজ গোপালকে রাজসভা থেকে 7 দিনের জন্য বহিষ্কার করেছে। জমির নতুন খসড়া 7 দিনের আগে হাতে পাওয়া যাবে না। সে কি, তবে আমাদের 7 দিন অপেক্ষা করিতে হইবে? তাছাড়া আর কোনো উপায় নেই যে। ঠিক আছে, এতদিন যখন অপেক্ষা করিলাম তখন 7 দিন অপেক্ষা করিতে আর কি আসে যায়। আরো একটা কথা ছিল। আবার কি কথা? আরো কিছু পয়সা পাওয়া গেলে ভালো হতো। বুঝতেই তো পারছেন কত ঝামেলার কাজ। ঠিক আছে, লইয়া যান। মহারাজ, 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 দেখুন কি নিয়ে এসেছি। উঠুন মহারাজ। আগে আমি মহারাজ, আপনার গোপাল। গোপাল? তা
তো সাত সকালে এত ফুর্তি নিয়ে চেঁচাচ্ছ কেন শুনি? চেঁচাচ্ছি কি আর সাথে, হিরে চোর ধরার উপায় খুঁজে পেয়েছি মহারাজ। হ্যাঁ, বলো কি? মাত্র একদিনের মধ্যেই হিরে চোর ধরার উপায় খুঁজে বার করে ফেললে তুমি? আগে হ্যাঁ মহারাজ, চলুন রাজসভায় গিয়ে আসল হিরে চোরকে খুঁজে বার করা যাক। হ্যাঁ, হিরে চোর ধরার উপায় গোপাল খুঁজে বার করে ফেলেছে। তা কি উপায় খুঁজে বার করলে শুনি গোপাল? শোনাবো না মন্ত্রী মশাই, দেখাবো। এই দেখুন। এ কি গোপাল, তুমি রাজসভায় বসে পড়াশোনা করবে নাকি? না না, চোর ধরবো। এইটা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, এটা যে সে জিনিস নয় সেনাপতি, এটা হলো জাদু পাথর আর জাদু খড়ি। এই পৃথিবীতে যত ঠাকুর দেবতা আছে তাদের সবার আশীর্বাদ এই পাথরে আছে। এটা কিভাবে কাজ করে গোপাল? বলছি মহারাজ, বলছি। সবাই দেখুন, আমি এই জাদু পাথরে লিখলাম, মহারাজের হিরে চোর ধরে দিন। এবার আপনাদের সবাইকে একে একে এসে এই জাদু পাথরে হাত দিয়ে বলতে হবে, আমি মহারাজের হিরে চুরি করিনি। তারপর 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 বাকি কাজটা এই জাদু পাথরই করবে মহারাজ। যে সত্যি সত্যি আপনার হিরে চুরি করেছে সে যখনই এই জাদু পাথরে হাত রেখে বলতে যাবে তখনই তার গলা আটকে যাবে। হাজার চেষ্টা করলেও তার গলা দিয়ে একটা আওয়াজও বেরোবে না। হ্যাঁ, সে কি, এবার যে আমি ধরা পড়ে যাব? তবে সবার সামনে এই জাদু পাথর কাজ করবে না মহারাজ, তাই আমি এই জাদু পাথরটা পাশের ঘরে গিয়ে রেখে আসছি। রাজসভার সদস্যরা একে একে ঘরের ভিতরে যাবেন, তারপর এই জাদু পাথরে হাত রেখে বলবেন, আমি মহারাজের হিরে চুরি করিনি। নিন, এবার একে একে যান। আমি মহারাজের হিরে চুরি করিনি। বিজ্ঞানী, যেটা বলতে বলেছিলাম জাদু পাথরে হাত রেখে সেটাই বলেছেন তো? হ্যাঁ গোপাল। বেশ বেশ। সবাই বলেছেন তো আমার শেখানো কথাটা? মন্ত্রী মশাই, এবার আপনার পালা। কি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে সন্দেহ করছো গোপাল? আমি যাব না। মহারাজ, আমাকে আমার কাজটা সম্পূর্ণ করতে দিন, না হলে কিন্তু আপনার হিরে আমি আপনার হাতে তুলে দিতে পারবো না। মন্ত্রী, আগে যাচ্ছি মহারাজ। গোপাল বলেছিল পাথরের ওপর হাত রেখে বলতে। পাথরের ওপর হাত রেখে বললে যদি আমার গলা সত্যি সত্যি আটকে যায়? না বাবা, আমি মহারাজের হিরে চুরি করিনি। মন্ত্রী মশাই, যেটা বলতে বলেছিলাম সেটা বলেছেন তো? বলেছি। চোর ধরা পড়েছে মহারাজ। কে চোর? কি আবার, আমাদের মন্ত্রী মশাই। দেখেছেন মহারাজ, গোপাল এখনো আমার পিছনে লাগতে ছাড়ছে না। আমি যে চুরি করেছি তার কি প্রমাণ শুনি? হ্যাঁ গোপাল, মন্ত্রী যে একটু আগেই পাশের ঘরে গিয়ে তোমার শেখানো কথাটা বলে এসেছে, সেটা তো আমরা সবাই শুনতে পেয়েছি। ওটাই তো মহারাজ, ওটাই তো প্রমাণ। রাজসভার বাকি সদস্যরাও আমার শেখানো কথাটা বলেছে। কারুর গলা কি আপনি এখানে বসে শুনতে পেয়েছেন? না, পাইনি। আর আমাদের মন্ত্রী মশাইয়ের গলাটা শুধু শুনতে পেলেন। মন্ত্রী মশাই আমাদের কথাটা শোনানোর জন্য একটু বেশি জোরে বলেছেন কিনা, যাতে আমরা বিশ্বাস করি মন্ত্রী মশাই চুরিটা করেননি। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, এটা খানিকটা সেই রকমই হয়ে গেল না? মন্ত্রী, সন্দেহের বশে চোর বললেই চোর হয় নাকি? প্রমাণ চাই, বুঝলে গোপাল, প্রমাণ। আগে সেটাও আছে মন্ত্রী মশাই। হ্যাঁ, প্রমাণও আছে। রাজসভার সদস্যরা যে যার হাত দুটো তুলে একবার মহারাজকে দেখাবেন। দেখুন মহারাজ,
আমার কথা মতন সবাই পাথরের ওপর হাত রেখে আমার শেখানো কথাটা বলেছেন, তাই পাথরে লেখা খড়ির দাগ তাদের হাতে লেগে গেছে। মন্ত্রী মশাই, হাত দুটো লুকিয়ে লাভ নেই, এবার আপনার হাতটা দেখার পালা। মন্ত্রী, হাত দুটো দেখাও বলছি। নিজের চোখেই দেখুন মহারাজ, মন্ত্রী মশাইয়ের হাত পুরো ফাঁকা। ভয়ে উনি পাথরে হাত না দিয়েই গলার জোরে আমার শেখানো কথাটা বলে চলে এসেছেন। কিন্তু গোপালের বুদ্ধির সামনে আপনার গলার জোর যে টিকলো না মন্ত্রী মশাই। ছি মন্ত্রী, ছি ছি ছি, শেষে তুমি কিনা চুরি করলে? ছি। আমার মনে হয় এই চুরির পিছনে অন্য কোনো মাথা আছে। মন্ত্রী মশাই, যদি রাজ্যের ভালো চান তবে সবটা বলে দিন, এতেই আপনার মঙ্গল। বলছি গোপাল, ইংরেজরা আমাকে ডেকে বলল আমরা তোমাকে অনেক পয়সা দেব, তার বদলে আমাদের জমি পাইয়ে দিতে হবে আর মহারাজকে উপহার দেওয়া হিরেটা চুরি করে এনে দিতে হবে। তাই মানে করো না তো মন্ত্রী, তোমার ব্যবস্থা আমি পরে করছি। তার আগে ইংরেজদের আমার তরফ থেকে উপহারটা দেওয়া যে বাকি। মন্ত্রী, আজ্ঞে মহারাজ। ইংরেজদের এক্ষুনি ডেকে নিয়ে এসো, বলো রাজা কৃষ্ণচন্দ্র তাদের যোগ্য উপহার দিতে চায়। রাজা কৃষ্ণচন্দ্র, আপনি আমাদের ডাকিয়া পাঠাইয়াছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের যোগ্য উপহার দেব বলে। কি কি উপহার দিবেন? চাবুক। What? Oh my God! Oh my God! ছাড়িয়ে দিন আমাদের! দেব, তার আগে বলুন তো ওই হিরেটা কোথায় লুকিয়ে রেখেছেন? হিরা আমার পকেটে আছে। আমাকে ছাড়িয়ে দিন, আমি আপনাকে হিরেটা দিয়ে দেব। Oh my God! এই তো, এই নিন মহারাজ আপনার হিরে। হিরেও পেলাম, আবার জমিও দিতে হলো না। ও সত্যি গোপাল, তুমি একটা রত্ন। তুমি না থাকলে কে যে আমার চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিত। আগে গোপাল যতদিন আছে ততদিন আপনি যতবার ভুল করবেন, গোপাল ততবারই চোখে আঙুল দিয়ে আপনার ভুল ধরিয়ে দেবে মহারাজ। গোপালের মুখে খালি রসিকতা ভরা কথা, মহারাজের চোখে আঙুল দিলে মহারাজ পাবেন ব্যথা।